A vowel sound is a sound made when the breath flows out freely without being blocked. There are 20 vowel sounds in English, divided into 3 types: pure vowels, 12 sounds, 7 short, plus 5 long diphthongs, 8 sounds. Short vowels, 7 sounds: I, a, sit, hit, e, a, bed, head, a, cat, mat, o, dog, pot, a, cup, love, a, put, foot, ow, about, teacher. Long vowels, 5 sounds: a, seat, meat, a, father, arm, saw, door, food, blue, bird, far. Diphthongs, 8 sounds: a, day, face, I, my, high, boy, toy, o, go, hope, ow, cow, out, air, here, near, air, here, fair, owl, tower, here. That's all. Assalamu alaikum. Today I will talk about phase 2 to 5 sounds as socks, a apple, t tomato, p parcel, I ink, n nose, m mouse, d dinosaur, h hand, b bird, f flower, muffin, L leaf, jelly, grass, G goat, O orange, C carrot, K key, rocket, O elephant, U umbrella, F robot, J jelly, V volcano, W watch, X fox, Y yo-yo, Z zebra, fizzy queen, U moon, O book, A card, O fork, A burger, Ow cow, O toy, E bee chicken, shoe thumb, ring, A crayon, E tree, I night, O goat, ear cheer, U pure, air rubber, nest, hand, lamp, ink, tent, gift, elephant, oat, belt, crab, brush, frog, blackberry, flag, glasses, plane, clown, friend, chair, screw, shoe, help, shelf, milk, script, text, tree, drawing, grandpa, sleep, spade, starfish, twins, small, printer, skunk,
skunk, strunk, oe, crayon, out, cloud, ta, id, oe, boy, gar, you, glue, quay, snake, tui, slide, oe, bone, you, cube, saw, whistle, elephant, chair, screw, haunted, monkey. এক এতংসম শব্দ সকল দেশি বিদেশি ও তদ্ভব শব্দে কেবল রস্বীকার ও উকার হবে, যেমন শাড়ি ইংরেজি সরকারি, 2 রেপ রেপেল, এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, যেমন কার্য ধর্ম সূর্য। 3 ভাষা ও জাতি ভাষা ও জাতির নামের শেষে সবসময় রস্বীকার হবে, যেমন বাঙালি জাপানি হিন্দি। তৎসব বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে দন্তস্ব তালব্য-শ মূর্ধন্য ষ এর উচ্চারণ সংক্ষেপে নিচে দেওয়া হলো। সাধারণ উচ্চারণ বাংলা ভাষায় এই 3টি বর্ণের উচ্চারণই সাধারণত তালব্য-শ ইংরেজি এর মতো হয়। ব্যতিক্রম যদি এই বর্ণগুলো ত, থ, দন্তন্য, ল, র বর্ণের সাথে যুক্তাক্ষর হিসেবে থাকে, তবেই কেবল উচ্চারণ দন্তস্ব ইংরেজি এর মতো হয়। একনজোড়ে উদাহরণ: তালব্য-শ এর মতো শাসন, আষাঢ়, আকাশ, কৃষক। দন্তস্ব এর মতো নমস্কার, স্নান, সুস্থ, রাস্তা। বাংলাদেশি শব্দে দন্তস্ব এর উচ্চারণ সাধারণত 2 ধরনের হয়। স্বাভাবিক উচ্চারণ: এটি ইংরেজি বা তালব্য-শ এর মতো হয়। উদাহরণ: সাত, উচ্চারণ সাত। দন্ত উচ্চারণ: ত, থ, দন্তন্য, র, ল বর্ণের সাথে যুক্ত হলে এটি ইংরেজি বা দন্তস্ব এর মতো উচ্চারিত হয়। উদাহরণ: স্নান। উচ্চারণ: স্নান, স্নান। সংক্ষেপে সাধারণ অবস্থায় তালব্য-শ এর মতো, কিন্তু নির্দিষ্ট যুক্ত বর্ণে দন্তস্ব এর মতো। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী বিশ্বাস শব্দে দন্তস্ব থাকলেও উচ্চারণ না হওয়ার মূল কারণ 2টি। ব-ফলা পদের মাঝে বা শেষে কোনো বর্ণের সাথে ব-ফলা যুক্ত হলে সেই বর্ণটি দ্বিত্ব বা দুইবার উচ্চারিত হয়। এখানে তালব্য-শ এর সাথে ব যুক্ত হওয়ার এটি তালব্য-শ বর্ণটিকে দুইবার
উচ্চারণ বিশ্বাস্য করতে বাধ্য করে। তালব্য ভবন বাংলা তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স এই তিনটি বর্ণই অধিকাংশ ক্ষেত্রে তালব্য স হিসেবে উচ্চারিত হয়। দন্ত স এর উচ্চারণ কেবল ত, থ, দন্ত ন, ল, র এই বর্ণগুলোর সাথে যুক্ত হলে এর মতো থাকে। সহজ কথায় বফলা থাকায় বর্ণটি জোর দিয়ে ডাবল তালব্য স উচ্চারিত হয় এবং বাংলা ভাষার প্রকৃতিগত কারণে দন্ত স বর্ণটি দন্ত না হয়ে তালব্য হয়ে যায়। সকাল শব্দে দন্ত স এর উচ্চারণ হওয়ার মূল কারণগুলো হলো: ১. স্বাভাবিক উচ্চারণ। দন্ত স মূলত একটি দন্ত ধ্বনি। এর স্বাভাবিক বা মূল উচ্চারণ হলো ইংরেজি এর মতো একাডেমি অফ বেঙ্গল গ্রামার। ২. তৎসম শব্দের প্রভাব। একটি তৎসম সংস্কৃত শব্দ। সংস্কৃত উচ্চারণের রীতি অনুযায়ী শব্দের শুরুতে দন্ত স থাকলে তা অনেক ক্ষেত্রে দন্ত বা ধ্বনি বজায় রাখে। বাংলা একাডেমির ডিকশনারি। ৩. যুক্ত বর্ণের ব্যতিক্রম। সাধারণত দন্ত স অন্য বর্ণের সাথে যুক্ত হলে হয়, কিন্তু সকাল শব্দের ক্ষেত্রে উচ্চারণের স্পষ্টতার জন্য প্রমিত বাংলায় একে হিসেবে ধরা হয়। বাংলা চেষ্টা শব্দে মূর্ধন্য ষ এর উচ্চারণ ইংরেজি হওয়ার কারণগুলো হলো: সাধারণ নিয়ম। আধুনিক বাংলা স্বতন্ত্র মূর্ধন্য ষ মূর্ধন্য ধ্বনি নেই, তাই এটি প্রায় সব ক্ষেত্রেই তালব্য স বা স এর মতো উচ্চারিত হয়। যুক্ত বর্ণের প্রভাব। এখানে মূর্ধন্য ষ বর্ণটি ত এর সাথে যুক্ত হয়ে মূর্ধন্য ষ ত সংযুক্ত গঠন করেছে। নিয়মানুযায়ী ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত হলেও এর উচ্চারণ তালব্য স এর মতোই থেকে যায়। উচ্চারণ বিবর্তন। ঐতিহাসিকভাবে মূর্ধন্য হলেও বর্তমানে এটি একটি ঐতিহাসিক বানান মাত্র, যার বাস্তবিক উচ্চারণ শিস ধ্বনির সিবিলেন্ট প্রভাবে এর পরিগত হয়েছে। শিক্ষক ও সুন্দর শব্দের উচ্চারণে পার্থক্য হলো: শিক্ষক এখানে দন্ত স হ্রস্বইকার উচ্চারিত হয় তালব্য স এর মতো, যেমন শিপ। সুন্দর এখানে সু উচ্চারিত হয় দন্ত স এর মতো, যেমন সান। সহজ কথায়
প্রথমটি তালব্য এর মতো এবং দ্বিতীয়টি দন্তস্ব এর মতো শোনায়। বাংলা বর্ণমালা র এবং ড় এর প্রধান পার্থক্য উচ্চারণের প্রকৃতি ও স্থানে। উচ্চারণগত পার্থক্য: র কম্পনজাত ধ্বনি। এটি উচ্চারণের সময় জিহ্বার গোড়া দন্তমূল বা মাড়িতে লেগে কেঁপে ওঠে। এটি অনেকটা ইংরেজি আর এর মতো সহজ ও তরল ধ্বনি। উদাহরণ: হাড়, গলার অলঙ্কার। এখানে উচ্চারণটি কোমল। ড় তাড়নজাত ধ্বনি। এটি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে তালুর উপরের অংশে দুধ টোকা বা থাপড় দেয়। এর উচ্চারণ কিছুটা ভারী ও কর্কশ হয়। উদাহরণ: হাড়, শরীরের অস্থি। এখানে ড় উচ্চারণে জিহ্বা তালুতে আঘাত করে। ড় এবং ড় এর মূল পার্থক্য হল বাতাসের চাপে ড় অল্প প্রাণ হালকাভাবে উচ্চারিত হয়, যেমন বাড়ি, গাড়ি। ড় মহাপ্রাণ উচ্চারণ গভীর ও ভারী হয়। মুখ দিয়ে বেশি বাতাস বের হয়, যেমন আষাঢ়, গাঢ়। সহজ কথায় ড় হল সাধারণ ড় আর ঢ হল ড় এর সাথে হ-যুক্ত গম্ভীর উচ্চারণ। সংবৃত অ হল অ ধ্বনির অকারের মতো, যেমন অ। সংকুচিত উচ্চারণ। উদাহরণ: অতি উচ্চারণ অতি। বিবৃত এ হল অর্ধসংবৃত সম্মুখ সংবৃত স্বরধ্বনি।